আমি তোর কাছে যাচ্ছিলাম, মামা আমার টাকা দে। ওরে সেলিম, নানা এখনো আমি হইনি, আমার নাম রানা। রানা সেলিম, টাকাটা কালকে নিলে হয় না? আমি এক জায়গায় যাচ্ছি। আরে না বাবা, টাকা কালকে নিলে হবে না, তুই আমার টাকা দে এখন। কালকে যদি তুই না দিস তখন দেখতে রানা মাল আনতে গেল, ওর এখনো খবর নেই। খবর থাকবে কি করে, এখন পুজোর সময় তো চাপের মুখে আছে। কি ভাই, দেরি হয়ে গেল অনেক, খুব চাপে আছি। বুঝলাম আমার নিয়ে কি আলোচনা করতে যাও, এখন পুজোর মৌসুম, বহুত চাপে আছি। মাল তো আমার আনতে হয়, তোমাকে তো আনা লাগে না, বুঝবা কি? বসো, গলে বসো। দু মাল নিয়ে এসিস, এর সাথে আর কি লাগে তুই জানিস না? এই রানা, শুধু মাল আনলেই হবে? ওরে অল্প দামের দুটো চানাচুর, দুটো চিপস আনলি তো হইতো। তিনজন লোক আমরা, কি নিয়ে আসিস? এই শুধু খাওয়া যায়? এই হ্যাঁ বাবা, দিয়ে করাবা। তা তোমরা দুইজন কি বসে গিরিশ করতে যাও? তোমাকে কোনো দায়িত্ব নেই, সব আমার। হ্যাঁ হয়ে যাই, এনে মাল ঢেল। আজকে মাল খেয়ে বুঝতে পারবা কেমন লাগে। ধরো, শুধু মালই নিয়ে আসলি, একটু পানিও নিয়ে আসলি না হাতে করে? হ্যাঁ, এ কি খাওয়া যাবে না? নে ভাই, মাল আমি আগে খাবো আসছে। আজকের মালটা কি সেই খুব সুন্দর হয়েছে রে। দেখতে হবে না কে নিয়ে এসেছে আমাদের মাল আজকে গরম মাল, আজকের মালে কিলো নেই নেই আরেকটু দি দোস। জোড়া খা, নে আরেক নে দোস। জোড়া খা, জোড়া খা। যাই দেখবে কি সুন্দর কেমন লাগে, ডাকি 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 কেমন লাগে? হ্যাঁ রাখছে। গিটারে স্যার, আরে যাওয়ার জন্য স্যার।